আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোদের আমাকে এত ডর যে আগে থাকতে এখানে ইট পেতে বসে গেছিস। পেরেছো, তুমি পেরেছো পারুল। সত্যি তুমি দেখিয়ে দিলে হার না মানা যে তোমায় শেষ অব্দি সিলেকশনটা করিয়েই নিল। সিরিঙ্গে, তুই যতই আমাকে নিচে নামাবার চেষ্টা কর, বাবা ভুবনেশ্বর আমার সঙ্গে আছে। আমি এসে তোদের সাথে একই লাইনেই দাঁড়াবো এবং তোদের গোত্তা মেরে ফেলে দিয়ে আমি মাথা তুলে দাঁড়াবো। তোরা দেখ না কেন। দেখো, এখানে যে 10 জন দাঁড়িয়ে রয়েছে তারা আজকের পারফরম্যান্সের ভিত্তিতে সিলেক্টেড হয়েছে, কিন্তু আজকের পারফরম্যান্সটাই তো বাকি জীবনটা নির্ধারণ করে দেয় না। তাই তোমরা কেউ মন খারাপ করবে না। তোমাদের মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে, অনেকেই খুব ভালো পারফরম্যান্স করেছো। তোমরা কেউ যদি মনে করে থাকো যে তোমরা বেশ ভালো পারফর্ম করেছিলে কিন্তু সিলেক্টেড হওনি, তাহলে মাথায় রাখতে হবে যে কেবলমাত্র পারফরম্যান্স দেখে কিন্তু আমরা বিচার করিনি। আজকের এই রাউন্ডের সিলেকশনের আরো অনেকগুলো মাপকাঠি ছিল। যেমন এই পারুলকেই ধরো না, পারুল অনবদ্য অসাধারণ গান গেয়েছে, কিন্তু ওর প্রতিভাকে ছাপিয়ে গেছে ওর স্পিরিট। পারুলের অদম্য স্পিরিট আজকে ওকে এই 10 জনের মধ্যে জায়গা করে দিয়েছে। তবে সবে সিলেকশন রাউন্ড হয়েছে, আসল কম্পিটিশন কিন্তু শুরু হবে এরপর। তার আগে আমার একটা বড় ঘোষণা আছে। আমি বলবো আমাদের ইউনিভার্সিটির মাননীয় রেজিস্ট্রার স্যারকে, স্যার যদি এসে এই ঘোষণাটা করে। প্লিজ স্যার। আজকে যারা এই সিলেকশন রাউন্ড অবধি পৌঁছেছে সেই 10 জন স্টুডেন্ট হলো ব্রাইট মাইন্ডের সব থেকে ব্রাইট স্টুডেন্টস। তারা নিজেদের পারদর্শিতা, বুদ্ধিমত্তা এবং এক্স ফ্যাক্টরের জোরে এই রাউন্ডে নিজেদের জায়গা করে নিয়েছে। অন্যান্যবার আমাদের এই চ্যাম্পিয়ন অফ ব্রাইট মাইন্ডস কম্পিটিশনে থাকে বিদেশি ইউনিভার্সিটির সাথে টাই আপ এবং পুরস্কার হিসেবে থাকে স্কলারশিপ। কিন্তু এবারে একটু অন্যরকম। এবারে ডিপ স্টাডি লার্নিং প্ল্যাটফর্মের তরফ থেকে চ্যাম্পিয়নের জন্য রয়েছে 5 লক্ষ টাকার পুরস্কার। তার মানে যে হবে সেরা সেরা তার হাতে উঠবে 5 লক্ষ টাকার চেক। 5 লাখ টাকা, সে যে অনেক টাকা বটে। এই টাকা পেলে তো আমার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে বাবা ভুবনেশ্বর। 5 লাখ টাকা যদি পেয়ে যাই, ওহ, আমার রাস্তায় দাদু আসতে পারবে না। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। প্রাইজ মানিটা শুরুতেই বলে দেওয়া হলো যাতে হাড্ডাহাড্ডি কম্পিটিশন হয়। ইউনিভার্সিটিতে সকলেই বন্ধু, কিন্তু এই 5 লাখ টাকা প্রাইজ মানি জিততে গেলে বন্ধুর সাথেও কিন্তু কম্পিট করতে হবে, এমনকি বেস্ট ফ্রেন্ডের সাথেও। কাল হবে কম্পিটিশনের প্রথম রাউন্ড, আর এই প্রথম রাউন্ডের শেষে 2 জন এলিমিনেটেড হয়ে যাবে আর বাকি 8 জন চলে যাবে পরের রাউন্ডে। প্রথম রাউন্ড হলো ক্রিয়েটিভ ডান্স। ডান্স সহজ করে বলতে গেলে কার ডান্স কত বেশি ইনোভেটিভ হবে তার উপর ভিত্তি করেই এই রাউন্ডের জাজমেন্ট হবে। সো শুধু নাচলেই হবে না, নাচের সঙ্গে লাগবে একটা ইনোভেটিভ ভাবনা। আমি নাচবো কি করে? আমি তো নাচের কিছুই জানি না। এবারে গেলি রে তুই জন্তু। পারফেক্ট আছে পারুল, তুই ক্রাচ নিয়ে ইউনিভার্সিটি অব্দি তো চলে এলি, আবার গানও গেয়ে দিলি।
কিন্তু তুই এই পা নিয়ে নাচবি কি করে বলতো? একেই তো তুই নাচের কিচ্ছু জানিস না, তার মধ্যে আবার এই পা। শোন, নিজেকে বেইজ্জত না করতে চাইলে না এখনই এখান থেকে কেটে পড়। মাঠে নেমে জমি ছেড়ে দেবার বিটি কিন্তু পারুল চক্রবর্তী লয়ের সিরিংকে তোদের শয়তানির জবাব দিবার লিগে একবার যখন নেমে পড়েছি, তখন এই কম্পিটিশনটা না জেতা পর্যন্ত আমি থামব না। আমি লাজবো আর জিতেও দেখাবো। সে তো কাল দেখেই নেব। আমি বুঝতে পারি না তুই এই কনফিডেন্সটা কোত্থেকে পাস। হ্যাঁ, খোলা পানি নাকি নাচবে, তাও আবার আমাকে টক্কর দেবে। কি করলি বলতো? এবার নেক্সট রাউন্ডে কি করবি? ডক্টরের কথা শুনে তোর রেস্ট নেওয়া দরকার ছিল, বাট ঠিক আছে, তোর পা তোর লাইফ, ইউ ডিল উইথ ইট। এরকম পা নিয়ে কেউ কোনো ডান্স কম্পিটিশন জিতেছে বলে আমার তো জানা নেই। অবশ্য তোর মতো পাকা মেয়েকে কোনো অ্যাডভাইস দেওয়া না ঠিক না। দেখ তুই কি করবি। বেস্ট অফ লাক। বাবা ভুবনেশ্বর, সবাই তো ঠিকই বলছে, লাস্ট আমি সত্যিই ভালো পারি নাই। এদিকে পায়ের এই অবস্থা, এবার আমি কি করি? একটা উপায় তুমি দেখাও বাবা। হ্যাঁ, এখন ফার্স্ট রাউন্ডটা জিততে গেলে এই মুহূর্তে আমাকে একমাত্র একজনই বাঁচাতে পারে, পিসিমণি। ধা ধিন ধিন ধা, ধা ধিন ধিন ধা, না তিন তিন না, তেটে ধিন ধিন ধা, ধা ধা ধিন ধিন ধা। পিসিমণি, পিসিমণি বলছি তোমার সঙ্গে না একটা জরুরি। আটকে গেলি কেন? বল বল। ডান্স রাউন্ডের জন্য এসছিস? তোর চিড়ে এখানে ভিড়বে না রে। তুই আসতে পারিস, যা। আমি পিসিমণিকে অলরেডি বুক করে নিয়েছি আমাকে গাইড করার জন্য। ইউ মে লিভ নাও। তো পিসিমণি কি তোর একার নাকি রে? আর আমি তো তোর কাছে জানতে আসি না যে তুই শিখাবি কি শিখাবি নাই। আচ্ছা কেন তো তুই সব জায়গায় এসে গাজওয়ারি করবি নাকি? হ্যাঁ, আমি আগে এসে বুক করেছি, তুই পরে এসে অ্যাডভান্টেজ নিয়ে নিবি? ভাগ ভাগ। কেন রে, তুই আমাকে ভাগিয়ে দেবার কে বটিস? আর বলি হারি, তোদের আমাকে এত ডর যে আগে থাকতে এখানে ইট পেতে বসে গেছিস। ডর? ডর আর তোকে? হ্যাঁ, তুই কি ভাবছিস একটা রাউন্ডে গিয়ে মাথা কিনে নিয়েছিস? হ্যাঁ, ডান্স রাউন্ডে না তুই এমনি কিছু করতে পারবি না। ভাঙা পা নিয়ে নাকি নাচবে, নেচে আবার জিতবে। তুই যা রে, যা এখান থেকে।